হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এএনএম জিএনএম 2025 পাশাপাশি এক্ষেত্রে জেন পাস 2025-এর ডিটেলস তথ্য শেয়ার করা হবে ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। অলরেডি তোমরা প্রত্যেকেই জেনে গিয়েছো যে র্যাঙ্ক কার্ড এএনএম জিএনএম 2025-এর র্যাঙ্ক কার্ড কিন্তু অলরেডি পাবলিশড হয়েছে। এবছর সরকারি কলেজ পাওয়ার জন্য কাট অফ কত হতে চলেছে, কত মার্কস থাকলে একটা গভর্নমেন্ট এনটিএস পাওয়ার সুযোগ তোমাদের থাকবে, ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে। তার আগে প্রত্যেককে বলবো কাউন্সেলিংয়ে প্রত্যেককে পার্টিসিপেট করার জন্য, কারণ কাউন্সেলিংয়ে পার্টিসিপেট না করলে কিন্তু অসুবিধা। তাই কাউন্সেলিংয়ে যথাযথ সময়ে তোমরা কিন্তু পার্টিসিপেট অবশ্যই করবে। পাশাপাশি যে সমস্ত ক্যান্ডিডেটরা গভর্নমেন্ট কলেজের জন্য ওয়েট করে আছো এবং কাউন্সেলিং করাবে, অনেকেই জানতে চেয়েছো যে কাট অফ কত যাওয়ার সম্ভাবনা রয়েছে এএনএম এবং জিএনএমের ক্ষেত্রে। ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং পরবর্তী ক্ষেত্রে জেন পাস 2025-এর কাট অফ শেয়ার করা হবে এই একই ভিডিওর মাধ্যমে। তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। জেন পাস কাট অফ এই এএনএম জিএনএমের কাট অফের পরে আমরা ডিসকাস করব। প্রথমে এএনএমের কাট অফে আসছি। এএনএম সেফ স্কোর এবং কাট অফ এবারে সম্ভাবনা রয়েছে যে হওয়ার ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ যেতে পারে জেনারেল ক্যান্ডিডেট বা ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, এএনএমের ক্ষেত্রে বলছি, 82 থেকে 84-র মধ্যে যারা মার্কস পাবে তারা সেফ এবং গভর্নমেন্ট এনটিএস পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। ওবিসি এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 78 থেকে 79 পর্যন্ত যারা মার্কস পাবে তাদের গভর্নমেন্ট এনটিএস পাওয়ার একটা সুযোগ থাকছে এএনএম ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। ওবিসি বি ক্যান্ডিডেট হলে 81 থেকে 83 মার্কস পর্যন্ত গভর্নমেন্ট এনটিএস পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এর কম মার্কসও কিন্তু এনটিএস পাওয়া যেতে পারে। তাই প্রত্যেককে বলবো কাউন্সেলিংয়ে কিন্তু পার্টিসিপেট করতে। এসসি ক্যান্ডিডেটদের জন্য 71 থেকে 73 মার্কস পেলে গভর্নমেন্ট এনটিএস পাওয়ার একটা সম্ভাবনা থাকবে এসসি ক্যান্ডিডেটদের। পাশাপাশি এসটি ক্যান্ডিডেটদের 56 থেকে 58-র মধ্যে মার্কস পেলে লাস্ট রাউন্ড পর্যন্ত গভর্নমেন্ট এনটিএস পাওয়ার সম্ভাবনা থাকছে। ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 71 থেকে 72-এর মধ্যে মার্কস পেলে গভর্নমেন্ট এনটিএস পাওয়ার সম্ভাবনা থাকবে। সিভিল ডিফেন্স 69 to 71। এবার জিএনএম ফিমেলদের উদ্দেশ্যে বলবো, জিএনএম ফিমেল ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 67 থেকে 69 পর্যন্ত মার্কস পেলে কাট অফ যাওয়ার সম্ভাবনা এবং লাস্ট রাউন্ড পর্যন্ত এনটিএস পাওয়ার সম্ভাবনা রয়েছে। ওবিসি এ ক্যান্ডিডেট ফিমেল 64 to 66 মার্কস পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 65 to 67। পাশাপাশি 63 to 65 এক্ষেত্রে এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি, এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 63 to 65। এসটিদের ক্ষেত্রে 49 to 51 জিএনএম ফিমেল। ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 61 to 63। সিভিল ডিফেন্স 65 to 66। এটা জিএনএম ফিমেলদের ক্ষেত্রে বললাম। পাশাপাশি জিএনএম মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এবারের সম্ভাব্য কাট অফ হওয়ার সম্ভাবনা রয়েছে ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 88 to 89, ওবিসি এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 86 to 88, ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 84 to 86, এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 80 to 82। পাশাপাশি এসটিদের ক্ষেত্রে 64 to 66, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 63 to 65। এবারের সম্ভাব্য কাট অফ এটা যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রত্যেককে বলবো কাউন্সেলিং অবশ্যই পার্টিসিপেট করবে। এই যে কাট অফ বললাম এটা থেকে +3 -3 কিন্তু ওঠানামা করতে পারে, ফ্ল্যাকচুয়েশন হতে পারে। পাশাপাশি কাউন্সেলিংয়ে প্রত্যেকে পার্টিসিপেট করবে। কাউন্সেলিংয়ের জন্য কি কি প্রয়োজন
কিভাবে কলেজ সাজাবে, চয়েস ফিলিং কিভাবে করবে, সমগ্র বিষয়ে আগামী দিনে ভিডিও আসতে চলেছে। কোন র্যাঙ্কে কোন কলেজগুলি প্রথমে রাখবে, কিভাবে কলেজ সাজাবে, কারণ কলেজ সাজানোটা একটা সবথেকে বড় বিষয়। কোন র্যাঙ্কে কত পর্যন্ত কোন কোন কলেজ পাওয়া সম্ভব, ডিটেলস তথ্য ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে। কারণ বিগত 4 থেকে 5 বছর এইভাবে কিন্তু আমাদের চ্যানেল তোমাদেরকে গাইড করে এসছে এবং ভবিষ্যতেও কিন্তু গাইড করবে। তাই সমস্ত তথ্য নির্ভুলভাবে পাওয়ার জন্য চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখো। এবার আসছি জেনপাস 2025-এর কাট অফ কত যেতে পারে। জেনপাস 2025-এর এবারের কাট অফ, প্রত্যেকটি বিষয় ধরে ধরে এখানে কাট অফ ডিসকাস করা হবে। প্রথমে বিএইচএ কোর্সের ক্ষেত্রে ইউআর ক্যান্ডিডেট 61 থেকে 62 পর্যন্ত মার্কস পেলে তারা কিন্তু কাউন্সেলিংয়ে একটা কলেজ পাওয়ার সম্ভাবনা থাকছে লাস্ট রাউন্ড পর্যন্ত। ওবিসি বি ক্যান্ডিডেট 58 to 59, ওবিসি এ ক্যান্ডিডেট 56 to 57, এসসি ক্যান্ডিডেট 51 to 53, এসটি 35 প্লাস, ইডাব্লিউএস 50 to 51, পিডাব্লিউডি অল। এই মার্কস পেলে তোমাদের লাস্ট রাউন্ড পর্যন্ত একটা গভর্নমেন্ট কলেজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আসছি বিএসসি নার্সিংয়ের কাট অফ এবছরে সম্ভাব্য কত হতে চলেছে। বিএসসি নার্সিংয়ের এবারের সম্ভাব্য কাট অফ হওয়ার সম্ভাবনা রয়েছে জেনারেল বা ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 46 to 51 প্লাস মার্কস পেলে লাস্ট রাউন্ড পর্যন্ত। প্রত্যেকেই অবশ্যই কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করবে, কিন্তু এই মার্কসে কিন্তু গভর্নমেন্ট কলেজ পাওয়ার একটা বড় সম্ভাবনা থাকছে। ওবিসি এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 44 to 44 প্লাস, ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 46 প্লাস, এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 35 to 41 প্লাস, এসটিদের ক্ষেত্রে 29 to 32 প্লাস, ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 35 প্লাস মার্কস পেলে লাস্ট রাউন্ড পর্যন্ত গভর্নমেন্ট কলেজ পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে। এটা জেনপাস 2025-এর সম্ভাব্য কাট অফ বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে। প্যারামেডিক্যালের ক্ষেত্রে বলে রাখছি, এরপর আমরা প্যারামেডিক্যাল ডিসকাস করব। প্যারামেডিক্যালের ক্ষেত্রে কোন র্যাঙ্ক পর্যন্ত গভর্নমেন্ট কলেজ পাওয়া সম্ভব। প্যারামেডিক্যালের জন্য কাট অফ, এবারের সম্ভাব্য কাট অফ তোমরা প্রত্যেকেই জানো প্যারামেডিক্যালে কিছু কোর্সের ক্ষেত্রে কাট অফ বেশি থাকে, যেমন বিএমএলটি, সিসিটি, ওটিটি এই ধরনের কোর্সের ক্ষেত্রে কাট অফ কিন্তু তুলনামূলকভাবে বেশি থাকে। প্যারামেডিক্যালে 46 to 57 পর্যন্ত মার্কস যারা পাচ্ছ তারা এক্ষেত্রে ধরে রাখতে পারো যে গভর্নমেন্ট কলেজ পাওয়ার একটা লাস্ট রাউন্ড পর্যন্ত চান্সেস কিন্তু তোমাদের থাকছে। কাউন্সেলিং সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখো, কারণ কাউন্সেলিংয়ে কলেজ কিভাবে সাজাবে, কোন কোন কলেজকে প্রথমে রাখবে, কোন র্যাঙ্কে কোন কলেজ পাওয়া সম্ভব, ডিটেলস তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। কারণ আগামী দিনে কাউন্সেলিং সংক্রান্ত ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু পাবে চ্যানেল থেকে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পাশাপাশি কলকাতার মধ্যে প্রাইভেটে কম খরচে যারা জিএনএম এবং বিএসসি নার্সিং করবে বলে ঠিক করছো, জিএনএম এবং বিএসসি নার্সিং এটা শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে প্রাইভেটে কলকাতার মধ্যে কম খরচে যারা এক্ষেত্রে স্টাডি করতে চাইছো, জিএনএম এবং বিএসসি অনলি ফিমেল ক্যান্ডিডেটদের জন্য, তাদের উদ্দেশ্যে বলছি ডিটেলস তথ্য পাওয়ার জন্য তোমরা এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। শুধুমাত্র এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া হচ্ছে 7384298457, হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে, আরও একবার তোমাদের বলে রাখছি, 7384298457। কম খরচে জিএনএম এবং বিএসসি নার্সিং কলকাতার মধ্যে যদি কেউ করতে চাও প্রাইভেটে, আইএনসি এবং ডাব্লিউবিএনসি অ্যাপ্রুভ কলেজ কম খরচের মধ্যে যারা করবে তারা এখানে যে নাম্বারটি দেওয়া হলো হোয়াটসঅ্যাপ 7384298457
এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, ডিটেলস তথ্য কিন্তু তোমরা পেয়ে যাবে। আগামী দিনে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ যাবতীয় তথ্য পাওয়ার জন্য কাউন্সেলিং সংক্রান্ত যাবতীয় তথ্য তোমরা কিন্তু চ্যানেলে পেয়ে যাবে। পাশাপাশি যখন কোনো বড় আপডেট থাকবে তোমাদের সাথে সর্বপ্রথম শেয়ার করা হবে। তোমাদের মার্কস কত হলো এবং র্যাঙ্ক কত হলো তোমরা কমেন্ট বক্স সেকশানে নিচের দিকে অবশ্যই জানাবে। মার্কস কত হয়েছে এবং র্যাঙ্ক কত হয়েছে কমেন্ট বক্স সেকশানে অবশ্যই জানাবে। প্রত্যেককে সেখানে কিন্তু রিপ্লাই দেওয়া হবে এবং প্রত্যেকে কিন্তু কাউন্সেলিংয়ে, আবারও বলছি, কাউন্সেলিংয়ে প্রত্যেকে কিন্তু পার্টিসিপেট অবশ্যই কিন্তু করবে।